আরও একটা ভিডিও শুরু করলাম সোনাঝুরি থেকে, সোনাঝুরির এই কার পার্কিং থেকে। কারে এখানে পার্কিং করলাম, পার্কিং করে সোনাঝুরিতে যাব, যে জন্য এসছি আর কি। এসছি সব জন্যই। তো সোনাঝুরিটা এবার ছিল, এর আগের বার যখন এসছিলাম তখন সোনাঝুরি এত পপুলার ছিল না, আর সত্যি কথাই আসেনি। তো এবার যাব সোনাঝুরিতে, সোনাঝুরি হাটে। তো এই যে কার পার্কিং, এখান থেকে কিন্তু অনেকটা দূর। দেখি যদি পারি টোটো করে নেব, টোটো করে সোনাঝুরিতে যাব। কার পার্কিং যেহেতু এটা অনেকটা এসে কারটাকেই নামাতে হলো। এই দেখো ওই যে উঁচু ওই জায়গাটার থেকে এসে পার্কিংটা অনেক বড়। এখানে গাড়িটা রাখলাম, এই যে গাড়িটা রেখে চলো সোনাঝুরির তে যাই। চলো দেখি কি কেনাকাটি করি, কি দেখি তোমাদের সঙ্গে শেয়ার। হাঁটবো না আমরা, এই যে এখান থেকে আবার 10 টাকা করে গাড়ি পার্কিং করে, এই যে 10 টাকা করে টোটোতে উঠবো, টোটোতে উঠে সোনাঝুরি চলো চলে এসছি সোনাঝুরি। সোনাঝুরি হাটে ঢুকছি, এই যে শুধু ছাতা আর ছাতা। সোনাঝুরির হাট চলো, শুধুই ভিডিওতে দেখি আজকে। চলো একটু দেখি, ভিডিওতে দেখেছি, আজকে একদম সামনাসামনি প্রচুর কেনাকাটি করবো। হ্যাঁ শোনাই, প্রচুর কেনাকাটি আমি। আর কিন্তু তোর বাবা থাকলে কিন্তু কিনতে পারবো না। চলো মূর্তি তো কিনবই। আচ্ছা দেখা যাক, চলো যাই ভেতরে। গান নাচ সারাদিন এখানেই কাটাবো আজকে। চলো, বাবানের বায়না শুরু হয়েছে, লেখা থেকে শুরু করেছে, ওর মা সামলাতে পারছে না। আগে সব দোকানগুলো দেখি, 2-3টে কুর্তির দোকান দেখেছি। এই দেখো কি দারুণ দারুণ জিনিস। চলো আগে দেখে নি, তারপরে কেনাকাটি পরে হবে। দুটো কিনলাম, একটা দেখো এই পাঞ্জাবি, একটা বাবানের জন্য, একটা জামাইয়ের জন্য। খুব বার্গেনিং কিন্তু এখানে, জিনিসের শেষ নেই, সব মোহমোহী জিনিস। তো মোটামুটি কিনেছি কিছু জিনিস, তো দুটো দেখালাম পাঞ্জাবি। চলো ওদিকে যাই, কয়েকটা 1 পিস কিনবো। কেনাকাটি শেষ হচ্ছে না। দেখো হাটে আরও সুন্দর সুন্দর জিনিস, জিনিসের দাম দর চলছে এখানে। এই কোটগুলো দিয়ে দিন, তাহলে দিয়ে দিন, ওই দুটো দিয়ে দিন, একটা মেয়ের একটা আমার। এখন আর নাতির নামে একটা নেম প্লেট, একদম শেষের বেলায়, প্রায় 3টে বাজে। এই যে শেষের বেলায় একটা এখানে নামটা লিখাচ্ছি, জামাই গাড়ি আনতে গেছে। এই হচ্ছে সোনাঝুরির সোনাঝুরি হাট থেকে বিদায় নিচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কম বেশি কিছু কেনাকাটি করলাম, করে এই যে বেরিয়ে যাবো এখন। গাড়ি আনতে গেছে। কেমন লাগলো? ভীষণ সুন্দর সুন্দর জিনিস, পকেট খালি হয়ে যাবে এখানে আসলে। তাও তো আমার বর একদম আমার ঘেঁটিটা চেপে ধরে রেখেছে। যাই হোক, তাও কিনেছি কম বেশি, কয়েকটা জিনিস কিনেছি, নিজেদের জন্য কিনেছি, আমার মেয়ের জন্য, জামাইয়ের জন্য, নাতির জন্য একটা করে পাঞ্জাবি কিনেছি। আর বন্ধুর একটা আবদার ছিল, জীবনে কোনোদিন আবদার করেনি, একটা আবদার ছিল, সামান্য একটা জিনিস, সেটাও নিয়েছি। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। অনেকক্ষণই বেরিয়েছি, ভিডিওটা শেষ করেছি, শেষ করেও ভাবলাম যে না, পরের ভিডিওটার সঙ্গে একটু যোগ করে দেবো, কারণ সোনাঝুরি থেকে বেরিয়েছি, বেরিয়ে রাস্তায় খাওয়া দাওয়া করলাম হোটেলে, তা সেই ক্লিপিংগুলো নিয়ে নিই। তো এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। চলো এই ভিডিওটার সঙ্গে তারাপীঠের আজকের সন্ধ্যের পরে রাত্রিটুকু অ্যাড করে দেবো। সোনাঝুরিতে ওখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তো আজকে তারাপীঠে রাত্রিবেলাটা কাটাবো। কালকে সকাল থেকে আবার নতুন একটা ভিডিও আসবে।
চলো এই ভিডিওটা আর একটু কন্টিনিউ করছি, কারণ সোনাঝুরিতে শর্ট করেছি, মানে শর্টস ভিডিও করেছি, অনেক লং ভিডিও একদমই হয়নি। তো ওই জন্য এই ভিডিওটা আর একটু কন্টিনিউ করলাম, কারণ ভেবেছিলাম আজকের এই সেকেন্ড হাফের ভিডিওটা করব না। তা ভাবলাম না, তারাপীঠে যাব, সন্ধ্যের পরে তারাপীঠে কি করব, যতটা করব যতটুকু থাকবো ততটুকু তো সম্ভব না, তার মধ্যে কিছু জিনিস তোমাদের তুলে দেবো। চলো দেখা যাক। আমরা তারাপীঠে, দেখো এই যে সন্ধে হয়ে গেল প্রায়, ঢুকে পড়েছি। এখানেও বহুবার এসছি, এখানে আর বুক করে আসিনি, কারণ এখানে জানি কোথায় মোটামুটি হোটেল পাওয়া যায়, এখানে অনেকবার এসছি, তো ওই জন্য বুক করে আসিনি জন্য পরিচিত। হ্যাঁ, দ্বারকার ওপর দিয়ে যাবো, দ্বারকা নদের ওপর দিয়ে যাবো সোজা। চলো গিয়ে, হ্যাঁ এর আগে অনেকবার তো এসছি, তো ঢুকে গেছি এই যে বাদিকের গলিতে, ওই তো ওই হোটেলটায় ছিলাম, এখানেই থাকবো, এখানেই সব হোটেল। এই যে ডান দিকের এটা হচ্ছে তারাপীঠের মন্দির, মূল মন্দির। আর আমরা এই তো এই যে মূল মন্দির, ওই যে তার আমার সরণি লেখা রয়েছে। আর উল্টো দিকে, হ্যাঁ এইদিকেই অনেকবার ছিলাম, ভারত সেবা আশ্রমেও। হ্যাঁ চলো চলো, এটা আমার পরিচিত। চলো এখানে আমার মা যখন বেঁচে ছিলেন তখন মাকে নিয়ে এসেছিলাম ভারত সেবা আশ্রমে, মা দিদি জায়াবু সবাইকে নিয়ে এসেছিলাম, তারপরেও বহুবার এসেছি। চলো, হ্যাঁ এটা ফাঁকা শুনশান ছিল বল রিয়া, এত জমজমাট ছিল না। কিন্তু আমরা লাস্ট যেবার আসলাম 3 বছর আগে রিম্পার বিয়ের পরে এসেছি, বুঝলি, তখন কিন্তু চলো এবার হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে আপডেট দেবো। চলে এসেছি ভারত সেবা আশ্রমে, গাড়িটা ঘোরানোর জন্য মনে পড়ে গেল, মেয়ে চেঁচাচ্ছে দেখো। এই যে ভারত সেবা আশ্রমের এই রুমটায়, ওই রুমটায় ছিলাম আমরা, ওই রুমটায় নিচে রান্না হয়েছিল, এখানে রান্না হয়েছিল। এই দেখো ভারত সেবা আশ্রম। আর এখানেও একবার ছিলাম, এই এর ভেতরেও 3 তলায় ছিলাম একবার। তো আমি নেমে পড়লাম হোটেলটা দেখবো জন্য, ওই গাড়িটা ওরা ঘুরিয়ে নিয়ে আসুক, তাই ভারত সেবা আশ্রমটা দেখে মেয়ে তো লাফাচ্ছে। এটা এসেছিলাম বহু বছর আগে, তখন মা বেঁচে ছিল, আমার মা, অনেক বছর আগেকার কথা বলছি, আমার মেয়ে তখন খুব ছোট। ওই ভারত সেবা আশ্রম দেখে লাফাচ্ছে, মা এখানে ছিলাম, হ্যাঁ এখানে রান্নাবান্না করে খেয়েছিলাম। কিন্তু রাস্তাঘাট একদম পাল্টে গেছে। তো আমি ওদের বললাম তোরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে আয়, আমি যে হোটেলে আমরা এখানে আসলে থাকি সে হোটেলে গিয়ে কথা বলি, কি রেট হয়েছে না হয়েছে, তারপরে হোটেলে গিয়ে তোমাদের বলবো। পরিচিত এলাকা হলে সেরকম অসুবিধা হয় না, এখানে বহুবার তো এসছি। চলো, গরিবের হোটেল আমার মেয়ের পছন্দ হয়নি, বলছে ওই হোটেলগুলো থাকবো না, 800-900 টাকা পার ডে ভাড়া, 1000 টাকা ভাড়া। বলছে না মা, উল্টো দিকের যে মন্দিরের গলিতে চলে এসেছি, ওদের দুটোকে বসিয়ে এসেছি, জামাই আর শ্বশুরকে, আমি আর আমার মেয়ে বেরিয়েছি। না মা, আমি এই রাস্তায় থাকবো, দেখা যাক, এখনো হোটেল ঠিক করতে পারিনি বন্ধুরা, ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো। চলো ঘুরে টুরে এই যে চলে এসেছি এই হোটেলটার পরে নিচ থেকে দেখাবো রুমটা দেখে, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে। এই হোটেলটাই আমরা আগে ছিলাম জন্য লাস্ট এটাই ডান করলাম, মেয়ের ওদিকে গাড়ি রাখার ব্যবস্থা নেই, তো দেখো এটাই মোটামুটি এই যে একটা রাত্রির জন্য এই যে তারাপীঠের এই হোটেলটা। পরে আপডেট দিচ্ছি হোটেলের। এখানে দেখো একটা ব্যালকনি আছে, এই যে একদম মেন রাস্তার ওপরেই দেখো, এই যে মেন রাস্তা, ওই যে মন্দির, এইখানে আমরা রয়েছি, একদমই মেন রাস্তার উপরে, এটা ব্যালকনি। হ্যালো বন্ধুরা, খুব হাইফাই হোটেল না, মন্দির ভালো, অনেক হোটেল খুঁজলাম, খুব একটা পছন্দ হয়নি। আর এটা মোটামুটি মন্দির ভালো, খারাপ লাগলো না, ওই জন্যই এখন এই হোটেলটা মেয়ে সিলেক্ট করলো। 2টো রুম পাশাপাশি নিয়ে নিয়েছি, এটার পাশে সেম রুম ওদেরও। তো চলো রেডি হয়ে এবার একটুখানি ওইদিকে মন্দিরের দিকে যাব। একটা কথা এখানে শেয়ার করি তোমাদের, এ দেখো এখানে চাদর আর বালিশ, ওই বালিশটা কিন্তু হোটেলের, মানে ওই কভারটা আমি 2টো বালিশ নিয়ে এসেছি। হাতের সামনে এই চাদরটা পরেছি, কী গো, এই চাদরটা হাতের কাছে পেয়েছিলাম, নিয়ে এসেছি। আর সেটের চাদরটা আনিনি, বাড়িতেই রয়ে গেছে। যাই হোক, 2টো বালিশের কভার নিয়ে এসেছিলাম আর একটা চাদর, কারণ এই সব ট্রিপে আসতে গেলে আমি চাদর বালিশেরও আর ক্যারি করি।
দোলনদার সাথে গেলেও মাঝে মাঝে আগে ক্যারি করতাম চাদর, এখন আর করি না, কারণ হোটেল বুঝে এসব ক্যারি করতে হয়। তো এই তারাপীঠ, দীঘা, তারপরে কিছু কিছু জায়গায় আমি চাদর ক্যারি করি, যদি প্রয়োজন না হয় পাতি না, কিন্তু এখানে এসে মনে হলো যে চাদরটা চেঞ্জ করার প্রয়োজন, তাই সঙ্গেই থাকে, টানতে তো হয় না। টিকিট কাটার তো ঝামেলা নেই, বাবার টিকিটের ঝামেলা রাখিনি এবার, আর আবার টিকিট ক্যান্সেল হয়ে যাবে, তাই জন্য তো জানো গাড়িতে এসেছি, ওই জন্যই দেখো চাদর আর দুটো বালিশের রোয়া নিয়ে এসেছি, ওই জন্য পেতে নিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে চাদর আর বালিশের রোয়া আমার সঙ্গেই থাকে, প্রয়োজনার্থে ইউজ করি, প্রয়োজন না হলে সঙ্গে নিয়ে আসি, সঙ্গে নিয়ে চলে যাই। কারণ এখন ট্রেনে যাত্রা করলে ট্রেনেও তো ভালো পরিষ্কার এসিতে আসলে পরে চাদর বালিশ টালিশের ওয়ার দেয়, তবুও আমি একটা চাদর ক্যারি করি, কারণ গায়ের চাদরটা আমি নিজেই ক্যারি করি, বুঝতে পেরেছি? ওই জন্য বললাম আর কি, বেড়াতে এসে কিছু জিনিস আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম আসলাম, ফ্রেশ হলাম, মানে শান্তিনিকেতন থেকে সকালবেলা স্নান তো করেই বেরিয়েছিলাম, আমরা যেখানেই বেড়াতে যাই সকালবেলা বুড়ো বুড়ো সব স্নান করেই বেরোই, স্নান তো করেই বেরিয়েছিলাম। তারপরে সারাদিনের জার্নি তোমরা দেখলে, সোনাঝুরির হাট টাট হয়ে তারপরে তারাপীঠে এসেছি, সন্ধে হয়ে গেছিলো, তারপরে এখানে একটু হোটেল খুঁজতে একটু সময় লাগলো। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে গেছি, আমি আবার গা হাত পা ধুলাম, গিজার ফিজার আছে, একটু গরম জলে হালকা করে হাত পা ধুলাম, সাবান টাবান দিয়ে একদম ফ্রেশ হয়ে একদম দেখো কুর্তিটা পরে নিলাম, পরে নিয়ে কালকে কোন পুরোহিতকে দিয়ে পুজো দেবো সবটা রেডি করব, রেডি করে জামা কাপড় সব রেডি করব। তার আগে একটু চলো মন্দিরের থেকে একটু শ্মশান থেকে ঘুরে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কালকে রাত্রিটা পাবো না, কালকে আমরা পুজো দিয়ে দুপুরবেলা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ জামাইয়ের বুধবার থেকে ডিউটি আছে, ওই জন্যই ওখান থেকে শান্তিনিকেতন থেকে একটু তাড়াতাড়ি আসলাম, কারণ ওরা রাত্রিটা পাবে না, রাত্রির সন্ধ্যের পরটা ওরা দেখতে পাবে না, ওই জন্য ভাবলাম যে তাহলে সন্ধ্যের মধ্যে তারাপীঠে ঢুকে যাই, ওই জন্য সন্ধ্যের মধ্যে তারাপীঠে ঢুকে গেছি। এইবার চলো যাই, মন্দির চত্বরে যাই, দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি, কালকে সকালবেলা পুজো দেবো। চলো, এই দেখো ফিশের লনে দাঁড়িয়ে আছে আমি, এটা 3 তলা, প্রথমে ফার্স্ট ফ্লোর দেখেছিলাম, ফার্স্ট ফ্লোরে একবার মেয়ের পছন্দ হয়নি, তারপরে মালিক বুঝতে পেরেছে যে ফার্স্ট ফ্লোরের ঘর মেয়ের পছন্দ হয়নি, মালিক ছিল ওখানকার যে কাজ করে তিনি দেখিয়েছিল, তারপরে বুঝতে পেরে বলছে এই যা 3 তলার ঘরগুলো দেখিয়ে আয়, তো তারপরে এই ঘরগুলো মোটামুটি মন্দির ভালো। এটা হচ্ছে যে এটাতে আর ওটাতে আছি, আর ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনি খোলার উপায় নেই, প্রচণ্ড মশা, পাশেই হচ্ছে দামোদর নদ, তোমরা জানো। এই যে এই ঘরটা আমাদের, আসো দেখো, এটা হোটেল রিভার, একদম এই যে আমরা 3rd ফ্লোরে রয়েছি, এই যে রিসেপশানে ওরা ফর্মালিটিস করছে, এই যে লিফট আছে, এই যে হোটেল রিভার, একদম মন্দিরের পাশাপাশি কাছাকাছি। এই যে এটা হচ্ছে মেন রোড, আর এই যে হচ্ছে মন্দির, উল্টো দিকে মেন রোডের উপর উল্টো দিকেই হচ্ছে মন্দির, আর এই যে এই রোডটা, আর এই যে হোটেলটা, এই যে পুরো হোটেলটা, এই যে পুরো হোটেলটা, এই হোটেলটায় আছি। দেখো আরও ক্লোজ করে দেখিয়ে দিলাম, এই যে এই হোটেলটায় আমরা আছি, হোটেলটা খুব ভালো, মোটামুটি মন্দির ভালো, হাই ফাই লাক্সারি হোটেল নয়, তোমরা দেখেছো ভেতরটা, এই হোটেলটায় আছি, এই হোটেলটায় আছি, হোটেল রিভার। এর আগেও এখানে এসেই ছিলাম, 2বার ছিলাম, এটা দিয়ে 3বার এখানে। হোটেলের ছেলে বললো ওখানে এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে হোটেলে পুরোহিত, জুতো রাখার, এখন যদি মন্দিরে উঠি জুতো রাখার জন্য বলে দেবে, পুরোহিত ঠিক করে দেবে, এর আগের বারও ঠিক করেই দিয়েছিল, এবারও যে সঙ্গেই যাচ্ছে। তো চলো, মেয়ে আর জামাই আগে চলে গেছে, আগের বারও তো খুব ভালো, ওই পুরোহিতই মনে হয় আছেন, ওই পুরোহিত, দেখা যাক, পুরোহিত ঠিক করে দেবে, সব জায়গায় তো পয়সার খেলা, তো যাই হোক চলো দেখা যাক। এটা হচ্ছে রোড, এই রোডে রয়েছি, মন্দির হচ্ছে ওই যে তারা মা সরণী, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারাপীঠের তারা মন্দিরের, তারা মায়ের মূল মন্দির এটা।
আর এই যে মাঝখান দিয়ে রাস্তার উল্টো দিক দিয়ে হচ্ছে যে গলিটা, সেই গলিতে আমরা রয়েছি, অর্থাৎ ভারত সেবা আশ্রমের গলিতে আছি। যদি কেউ আসতে চাও কমেন্ট বক্সে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, খুব রিজনেবল রেট। চলো, ঠিক আছে, এরা এগিয়ে গেছে। ভিড় দেখো, এই দেখো ভিড়। সামনে মেজামাই গেছে, চলে গেছে, আমি আর আমার বুড়ো এখন রাত্রিবেলায় যাচ্ছিস না। গা ধুয়ে যেন কি ভালো লাগছে, ফ্রেশ লাগছে, প্রচণ্ড ভিড়। চলো যাই মন্দিরের দিকে। চলো তোমাদের ওইটার উপরে জায়গা আছে তো, চোখে রাখার কাউন্টার আছে না। চলো তোমাদের শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছি। চলো, জীবনের শেষ ঠিকানা। এত আমার 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 করি আমরা সবাই, হিংসা দেশ, একদম শেষ ঠিকানা আমাদের কোথায়, সেখানে যাচ্ছি, অর্থাৎ তারাপীঠের শ্মশানে। শ্মশানে যাচ্ছি, চলো শ্মশান থেকে ঘুরে আসি। ওই তো বাবান কোথায়? চলো শেষ জায়গাটা দেখে যাই আর একবার। প্রত্যেকবারই এসে এখানে দেখি, ভয়ও পাই, কষ্টও পাই, মন খারাপও হয়, তবুও যতবার আসি ততবার এখানে একবার করে আসি। চলো, ওই সামনে বাবান দাঁড়িয়ে আছে, তার বাবার সাথে কিছু একটা বায়না হয়েছে। একদম শ্মশানে চলে এসেছি। শ্মশানের ভেতরে ঢুকবি তো? ঢুকবো, চল। গতবার একটু করো করো, এটা করো, তারাপীঠ মহা শ্মশান। দেখো ঘুরছি কোথায় জানো? শ্মশানে। মেয়ে বলছে কেউ মারা গেলে তার বাড়িতে ছোঁয়া ছুনি স্নান করা, আর শ্মশান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। মা, এই যে চুল্লি, এই যে চুল্লি দেখে নাও সবাই, সবার শেষ ঠিকানা চুল্লিরই। না না, এটা কাঠের, চুল্লি করে দিয়েছে কাঠের, এটা এইখানটাই ছিল। এই দেখো শ্মশানে, এই শ্মশান দেখো, এই যে সবাইকে দেখিয়ে দিলাম শেষের ঠিকানায়। দেখো সবাইকে আসতে হবে একদিন। এই যে তারাপীঠ মহা শ্মশানের। বাবা কি জানিয়েছে, কি জানি কোথায় যাচ্ছে তো, আর যেও না। কি গো, আর কোথায় যাচ্ছে? কই, কোনটা? ও এখন এটা ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, আগে তো কাঠের। ওইদিকে শ্মশানটা, ওইদিকে। মন্দিরে চলে এসেছি, তারা মায়ের মন্দির পুরো চেঞ্জ। চলো দেখি দর্শন করতে পারি কিনা। দেখো মা, দেখো, জয় মা তারা, দেখো, জয় জয় তারা, জয় মা তারা। ভালো করে দেখো, পরিষ্কার দেখাচ্ছে একদম। জয় মা তারা, দেখো ভালো করে দেখো। দারুণ দর্শন করলাম রাত্রিবেলা তারা মাকে। তোমাদেরও দর্শন করালাম একটা ছোট্ট রিলসের মাধ্যমে। যারা এখনও দর্শন করনি দর্শন করে নাও, একদম সামনে থেকে দর্শন করলাম। আর এটাই হচ্ছে আমি কোথাও মাকে দেখতে যাব, বাবাকে দেখতে যাব, আর তারা দেখা দেবে না, তাই হয় না। হ্যাঁ, গর্বের কথা বলছি, বুড়ি হয়ে গেছে তো, গর্বের কথা বলছি। দারুণ সুন্দর দর্শন করলাম। কালকে সকালে পুজো দিতে আসবো, তো সব কাজ মানে রেস্ট টেস্ট নিয়ে আসলাম। এবার যাব হোটেলে, এবার একটু এদিকে ঘুরবো, ঘুরে হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। চলো কেমন দর্শন করালাম তোমাদের একটু বলো। একদম তারা মাকে দর্শন করে দিলাম। গল্প করতে করতে কখন ঘরে চলে এসেছি, মানে হোটেলের রুমে চলে এসেছি মনেই নেই। ভাবলাম ভিডিওটা তো শেষ করিনি,
তো ফেরার সময় তোমাদের দর্শন করালাম, ফেরার সময় আবার একটু ঘুরলাম, ঘুরে একটু চাউমিন খেলাম, খেয়ে যে ঘরে চলে এসেছি, রুমে চলে এসেছি। এরপরে এখন বাজে হচ্ছে 9টা, 10টায় যাব হোটেলে খেতে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এনার্জি দেখেছো, এনার্জি বলে এগুলোকে, বুঝতে পেরেছো? সারাদিন চরকির মতো ঘুরাচ্ছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।